জ্বালিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো, কারণ যে মাছটা ভাজবো বেশি তেল লাগবে না, বেশি তেল হলে বেশি ছিটকাবে। এইবারে আমি মাছ ভাজবো, তেলটা গরম হয়ে গেছে, একটুখানি নুন দিয়ে দেবো এর মধ্যে, কারণ তাহলে হয়তো বেশি ছিটকাবে না। যেটা জানি সেটাই বলছি। এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। দেখো ছিটকাতে শুরু করেছে, একদম কমানো কিন্তু। ঢাকনা দিয়ে দিব, তাহলে গায়ে ছিটকাবে না। বন্ধুরা দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প তেল দিয়ে দেবো। এই তেলটা তেল গরম হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি পেঁয়াজগুলোকে গ্রেটার দিয়ে এবারে কুচি কুচি করে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। জানি না তোমরা এটা খেয়েছো কি না, মানে আমরা খাই, ছোটো থেকেই আমার মা করে খাওয়াতো। এটা এখন একটুখানি ভাজা হবে, একটু লাল হয়ে এসছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো আর কি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প হলুদ দেবো। দিয়ে এটাকে পুরো ভাজবো, পুরো ভাজা হবে। নেক্সট প্রসেস দেখো, সুন্দর পেঁয়াজটা মশলার সঙ্গে ভেজে গেছে। এবার আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবারে করবো কি, মাছটা ভেজে রেখেছি, দেখিয়েছি, এবার সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পুরো মাছটা ভাজবো। এইভাবে আমরা ট্যাংরা মাছের মাছ ভাজা খাই। তোমরাও করে খেয়ে দেখবে, ট্যাংরা মাছের মাছ ভাজা ভীষণ সুন্দর হবে। আমার বাড়িতে আজকে অনেক গেস্ট আসবে। আমার দাদা, গেস্ট বলা যায় না, নিজেরই লোক। দাদার ফ্যামিলি, দিদি ফ্যামিলি, আর দাদার নতুন বৌমা সব আসবে। খুব আনন্দ হবে, সবই দেখাবো তোমাদেরকে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, ডান। দেখো কি সুন্দর হয়েছে, শুধু ভাত দিয়ে খেতে এত ভালো লাগবে। তোমরা অবশ্যই করে দেখো যারা খাও না। এই গ্যাস নিয়ে দিলাম। ও আমার মাছ ভাজা একদম ডান, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আবার আসবো অন্য একটি ব্লগ নিয়ে।